এবার বাড়ির দিক রওনা দিলাম, তো হঠাৎ পিছনে ঘুরে দেখি দেলার কুকাতে সুন্দর সে পিস লইছে। যাই হোক, তার পিস হারানোর পর দেখেন পাশে কত সুন্দর খাল, তার মধ্যে নৌকা, মানির ওপরে ডাঙ্গা উঠে বসে রয়েছে। এই হচ্ছে মোর সিট মাদ্রাসা, একসাথে দুইটা বলতে পারেন। এই দাদা বিকালে পোলাম আমরা ক্রিকেট খেলাম, যে চোখে দেখছি। তো আর যাই হোক, আর নামাজ কেন আমি এখানে হয়, আমি নিজে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে মাদ্রাসার সাথে কবরস্থান। বলুন তো এখানে মাদ্রাসা লোকেরা কি লিখছে? ওই যে দূরে দেখেন ইট পাটা, মানে বাসার সামনে ইট পাটা দেখা দেয়। এখন মূলত আমরা বাসার ভিতরে ঢুকতেছি। এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকার সাথে সাথে মিরপুর স্টেডিয়াম দেখতে পাচ্ছি আমরা। বিশাল বড় এক মিরপুর স্টেডিয়াম, খালি ক্রিকেট খেলা হয় না এখানে। ডাকে গারে সদর দরজা। একটার পর একটা খেলে তো জানছে ঢুকতেছি। পিছনের দিক টেলিগ্রাম না বন্ধ হয় আর কি। সবাই ক্লান্ত, কারণ অনেক দূর থেকে জার্নি করে আসার পর সবাই বিশ্রাম নিতেছে। 100 টাকা। তো এই হচ্ছে আর একটা রুম। বড় ভাই খুব ক্লান্ত, সারা রাত লং জার্নি করে ঘুমাইতেস। কিছুক্ষণ পর দেখে যে কলা মুসা কতগুলো নিয়ে আসছে, অনেকগুলো কলা মুসা, একটা দুজনা এলাকায় যে করে গাছ ছিল, প্রত্যেকটা গাছ থেকে একটা মনে হয় নিয়ে আসছে। কারণ আপনার জানেন একটা মুসা থেকে একটা গাছ না, একটা গাছ থেকে একটা মুসা হয়। শুরু করছে, আসলে আমি এটা কখনো খাইনি, তো এই প্রথমবার দেখা মনে হইতেছিল যে একটু দেখা দেখি কিভাবে করে সেটা ফুল ভিডিও আমি তোদের দেখাইতেছি। মুটু উপরে সব লাল অংশ ফেলে দিতে হবে, ভিতরে সাদা অংশটা শুধু নিতে হবে আর কি। মুটু যেটা খাওয়াতে আর কি, তাই এরকম। ওই সাদা অংশ এটা ইবানে খাইব না। দুই ভাই মিলে একসাথে কাজ করতেছে, সবাই মিলে করে বা সেকশন ভাগ করে নিচ্ছে, যে সময় যেটা মন চায় সেই সময়টা করে আর কি। এটা একটা মজার কারণ। এখন হচ্ছে আর ধুয়ে নিতেছে ভালো ধুয়া, ভালো করে ধুয়ে না নিলে কষ কষে ভাবতে থাকে, কি কষ্টটা দূর হয়ে যায় সেটা করতেছে আর কি। তুই বলে সত্যি ভাই, এই যে মাখানো পরে যে কিরকম হবে আর কি, সবকিছু